48 লক্ষ টাকা এই নিয়ে আসলে আপনার বক্তব্য কি? আসলে 18,47 লক্ষ, কিন্তু আজকে তো নতুন একটা খবর পেলাম যেটা গতদিন আমরা পাই নাই। আমরা এতদিন জানলাম যে ছাগল গরু এগুলো হিসাব পাই নাই। আজকে নতুন যুগ হলো ছাগলের বিক্রি আরও 1 লক্ষ টাকা যুগ হয়েছে, এবং ডলার পাউন্ড বিভিন্ন দেশের ডলার পাউন্ড যোগ হয়েছে, মিলে 50 লক্ষ টাকার উপরে হবে। তো আমরা সিলেটবাসী, আমরা যারা এই কমিটির দায়িত্বে নতুনভাবে এটা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সিলেটের পক্ষ থেকে। আপনার সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সকাল থেকে পরিশ্রম করে দেশ ও জাতির কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। আপনারা জানেন আমাদের এই শাহজালাল রহমতুল্লাহ 723 বছর আগে এখানে আসছে, আমরা ইতিহাসে দেখেছি 723 করে হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 723 বছরের মধ্যে এখানে যারা উত্তরসূরি বা যারা খাদিম দাবি করে ওরা কীভাবে খাদিম হলো, এটা একটা প্রশ্ন। তারপরে ওই হিসাবটুকু আজ পর্যন্ত কোনো সরকার নেই নাই, কেন নিল না, সেটা একটা জাতিকারের প্রশ্ন। এখন যেহেতু এখানে ডিসি সরোয়ার সাহেব সৎ মানুষ হিসাবে এই ধারাবাহিকতা রেখেছেন, এবং অতীতের কথা আমরা বাদ দিলাম, এখন যেহেতু এটা শুরু হয়েছে এবং গতদিন 3 দিনের মধ্যে এটা পাওয়া গেল 17 লক্ষ 19,000 টাকা, আজকে 19 দিনে পাওয়া গেল প্রায় 50 লক্ষ। আমরা মনে করি এখানে টাকা আরও বেশি কথা ছিল, হয়তো এই যে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো এখানে এটা হয়েছে। কি পরিবেশ? এটা আমার মনে হয় এটা বিভিন্ন কারণে একটু কমে গেছে। এই বর্তমানে তো বৃষ্টির দিনও ভক্তরা কম আসতেছে, সেই হিসাবে। আচ্ছা, ডেগের একটি জালির অংশ বাঙ্গা 2-3 আপনারা জানেন, আমি কয়েকটি ভাইয়ের বক্তব্য শুনেছি। এখন বর্তমান প্রশাসনের পিছনে আমাদের সিলেট লোকজন রয়েছে। আমরা এখানে স্বচ্ছ এবং স্বচ্ছতার জন্য তাদের পিছনে অনেক লোকই ছিল, এবং আমি এইমাত্র দেখে আসলাম এই ডেগের যে চিত্রটা, এখানে কিছু বড় বান্ডিল কেউ দিতে চাইলে ছোটো বান্ডিলে ঢুকে না। এখানে আপনারা এখন দেখতে পারবেন 2টা আঙুল, এটা একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে আমার মনে হয়। আমি এখনই দেখে আসছি, এখানে ধরেন 500 টাকা নোট যদি আপনি 20টা দেন তাহলে ঢুকানো যায় না, এর জন্য একটু ছিদ্র করা। এটা আগ থেকে, এটা নতুন করা হয় নাই। এখানে আমার মনে হয়, আমি এখন দেখেছি এখানে এরকম কোনো জালিয়াতি হয় নাই। তো এখন কথা হলো যে আজকে যে শুরু হয়েছে এইটা যেন ধারাবাহিকতা থাকে, এবং এইটা আমার মনে হয় এটা পূর্ণ সরকারের নিয়ন্ত্রণা দরকার। যেহেতু এটা পরিষ্কার হয়ে গেছে, এখানে বক্তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকেন, এইটা দিয়ে ইতিপূর্বে এখানে প্রস্তাব করা হয়েছে এই মাজারের উন্নয়নে, সিলেটের উন্নয়নে, এবং বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। এই কমিটি যেন আমাদের এই সিলেটের উন্নয়নে, শাহজালাল রহমতুল্লাহের উন্নয়নে, 360 আউলিয়ার উন্নয়নে এই টাকাগুলো খরচ করেন, এবং ইতিপূর্বে যারা লুটপাট করেছেন সেটা তদন্তপূর্বক সেটার ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। একজন খাদিম গত 2 দিন আগে আমরা দেখেছি একটা বক্তব্য আছে যে ওনাদের চলতে কষ্ট হচ্ছে, এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমিও শুনেছি, এবং এটা সার্কিট হাউসে এই যে বর্তমান যে কমিটি গঠন করা হয়েছে আমাদের মন্ত্রী সাহেবের নেতৃত্বে, খন্দকার সাহেবের নেতৃত্বে, সেই সার্কিট হাউসে উনি এই খাদিম উনি যে এটা বলেছেন কষ্ট হচ্ছে, এটা হাস্যকর বিষয়। ওনাদের এখানে কষ্ট কি আছে? ওনারা অতীতে যে লুটপাট করেছেন সেটা কেন করলেন, সেটা দেখার বিষয়। ওনাদের এখানে তো এই শাহজালাল রহমতুল্লাহ যে মাজারে টাকা উঠবে এবং ওনারা নিয়ে খাবেন, এগুলো তো মানুষ মানে আল্লাহ আস্তে দিয়ে থাকে। এই আল্লাহ আস্তে টাকাটা আল্লাহ আস্তে কাজে লাগবে, মসজিদ মাঝে উন্নয়নে লাগবে, এবং এখানে যারা দুস্থ গরিব রয়েছে এদের উন্নয়নে লাগবে। উনি যে বলতেছেন যে ওনারা কষ্ট হচ্ছে, এটা তো মেনে নেওয়ার কথা নয়। ওনাদের কষ্টের এখানে কোনো বিষয় কি? ওনারা তো অতীতে যেটা খেয়েছেন সেটার হিসাব দিবেন ওনারা, সেটাই আসল বিষয়। ধন্যবাদ। যদি একটু বলেন আজকে যে সন্দেহজনক মনে হয়। 3 দিন 6 ঘন্টা সন্দেহজনক মনে হয়। 3 দিন 6 ঘন্টা প্রায় 17,65,000। এই হিসাবে, এই তুলনায় আজকে প্রায় 20 দিনের মতো হইব। এটার সাথে যদি আমরা গুণ বা ভাগ করি নেই, যাতে এটা একটা স্বচ্ছ ধারণা হয়। এই স্বচ্ছ ধারণা হচ্ছে বেশ কিছু কম মনে হয়। এটা সাধারণত সচেতন মানুষের মনে প্রশ্নের উদয় হবে।
কোনো কারণ আছে কিনা, আপনার কাছে কোনো কারণ মনে হয় কিনা? কারণ তো পরিষ্কার কোনো কারণ আমার একটা মনে হচ্ছে না। আচ্ছা, দীর্ঘদিন থেকে যারা এই ব্যবস্থাপনাকে লুটে পুটে খাচ্ছেন, এদের বিরুদ্ধে আপনারা কি সরকারের কাছে কোনো প্রতিবাদ জানাবেন? বা এদের বিরুদ্ধে তো একদম স্বচ্ছ ব্যাপার। এত 707 বছর ধরে তারা এত টাকা বুক করতেছে, এরা এই ভক্তবৃন্দ, আশিকান এবং মেহমানদের জন্য সামান্য ন্যূনতম একটা টিনের শেডও রাখে নাই ওরা বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য। তো কাজেই এদের হাতে এই টাকার আয়বের টাকা, দায়িত্ব টাকা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা সুন্দর, আরো সুন্দর গ্রহণযোগ্য একটা ব্যবস্থা দাও এবং আমাদের নেতৃবৃন্দ এটা আশা করি জনগণের মতামতকে সম্মান দিতে গিয়া আরও বাস্তবায়িত হবেন এবং এই মাজারের নিয়মকানুন এত সৃজনশীল, এত গ্রহণযোগ্য হয়, যেন বিশ্বের যেখানে যত মাজার কর্তৃপক্ষ আছে সেটাকে যেন মডেল হিসাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমি দুইটা কথা বলে দিই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নায়েবে রাসূল জাল্লাল্লাহু শাহজালাল মিলাদিয়া আজকে তৃতীয়বারের মতো টাকা ঘোষণা হয়েছে। মিডিয়া সাহেবের পরে আমরা বা আজকের যে কার্যক্রম হয়েছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, মানে পজিটিভলি নিচ্ছি। কারণ কি, যাতে মানুষের কাছে, দেশবাসীর কাছে যাতে বিরূপ ধারণা তৈরি না হয়, এই জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। যেভাবে এই হজ কমিটিভাবে হচ্ছে এটাকেও সাধুবাদ জানাচ্ছি, যাতে কোনোভাবেই যাতে এটা মানে বিরূপ প্রতিক্রিয়া সমাজে সৃষ্টি না হয়। আচ্ছা, আমরা পরে আসছি, আমাদের একটু প্রশ্ন ছিল আজকের যে এটা আমাদের আজকের যে টাকা গণনা হলো এবং 47 লক্ষ টাকা 18 দিনের ব্যাপার, এর আগে 3 দিনের ব্যবধানে 70 লক্ষ টাকার উপরে এটি আপনি আসলে অনেকে প্রকাশ্যে বলছে এটা সন্দেহ হচ্ছে বা কোনো কিছু হয়েছে। এটাতে আমি তো আগেই বলেছি, এটা পজিটিভলি নেওয়া যায়, নেগেটিভলিও নেওয়া যায়। আপনি পজিটিভলি নেন, আমরা যেহেতু সিলেটের সম্মান চাই, শাহজালাল রহমতুল্লাহ মাজারের, এখানে আমরা ধারণাও করতে চাই না কেউ এটা নিয়েছে, এই ধারণাটুকু আমরা করতে চাই না। যে কানাটা গর্তটা হয়েছে বা ছিদ্রটা হয়েছে, এটাও যাতে অতি দ্রুত রিপেয়ারিং করা হয়, এটা আমরা বলে দিয়েছি। ফয়সলি সাহেবও ওনাকে আমি বলছি, উনিও বলেছেন এটা রিপেয়ারিং করে দেওয়া হয়, যাতে মানুষের কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে। করলে অর্থাৎ মাজারের প্রতি, মাজারের কর্তৃপক্ষের প্রতি, সিলেটবাসীর প্রতি মানুষের তৈরি হবে আস্থা নষ্ট হবে। আস্থা নষ্ট হলে মানুষজন আশা কমে যাবে। এখানে মানুষের যে একটা সিলেটের প্রতি মানুষের একটা ধারণা রয়েছে এটা, কিন্তু এটাকে আমরা মনে করি বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে মানুষ কম আসছে, সারোয়ার সাহেব নাই, ডিসি সারোয়ার আলম সাহেব না থাকার কারণে সারা দেশে একটা মানুষের সৃষ্টি হয়েছে। এই জন্য হয়তো মানুষ মাজারের টাকাটা একটু কম দিছে, এরকম এটা হইতে পারে। আবার হইতে পারে কেউ নিয়েছে তো আমরা দেখি নাই, আমরা ধারণা করতেছি যে ফাঁক দিয়ে নিতে পারে, কারেন্ট ছিল না, অনেক কারণে অনেক মন্তব্য করতেছেন, সবগুলো তো আজকে মিডিয়ার মধ্যে চলে আসে। সেটাকে আমরা পজিটিভলি বলে দিচ্ছি যে যাতে সামনে না হয় এরকম। এর আগে অনেকেই মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধারণা করেছেন কোটি টাকার উপরে হওয়ার কথা, সেই জায়গায় কোটি টাকার, আমিও আজকেও ধারণা করছিলাম প্রায় কোটি টাকার উপরে হওয়ার কথা। ওই যে ওইটাকে বললাম যে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, মানুষজন এখন কম আসতেছে, বাইর হচ্ছে না। আমিও তো সারাদিনের মধ্যে আসরের সময় আসছি, মানে সকাল থেকে বৃষ্টির কারণে আসতে পারিনি। তো এরকম বিভিন্ন কারণে আমরা মনে করি কম হয়েছে। যেটা হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ, যাতে সামনে আরও বেশি হয়, আরও সুন্দরভাবে পরিচালনা হয়। মানুষের আস্থা, মানুষের এখানে কম হওয়ার কারণ একটা হইতে পারে, একটা অন্যতম কারণ হইতে পারে ডিসি সারোয়ার আলম সাহেব নাই, স্বচ্ছতা কতটুকু থাকবে নিয়ে একটা মানুষের সংশয়, সন্দেহের কারণে মানুষ দূরে সরে যায়। যেটা সিরোয়ার আলম সাহেব ছিলেন না, এটা যেদিন ওনার বিদায় হয়েছে ওই দিনই তো আস্থা দেশে একটা টপ দ্য কান্ট্রি হয়ে গেছেন উনি। মানুষ এটা একবারে সাধারণ যে মিডিয়া সম্পৃক্ত না সেও এটা জেনে গেছে। অনেক মানুষ আছে, আমরা মিডিয়া 50% মানুষ যদি মিডিয়া ব্যবহার করে, 50% মানুষ মিডিয়াতে দূরে, অনেক মানুষ এটা জেনে ফেলছে। একবারে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এরপরে একটা সংশয় তৈরি হয়েছে, এই সংশয়ের কারণে কম হইতে পারে। এই জন্য আমরা চাই স্বচ্ছতা বজায় থাকুক, ধারাবাহিকতা থাকুক, মানুষের সংশয় দূর হোক, সামনে যাতে আরও সুন্দরভাবে প্রতি সপ্তাহে যাতে গণনা হয় বা 15 দিন পরে পরে মাসে গণনা হয়, এবং গণনাটা যাতে এই জন্য ছিদ্র দিয়ে কোনোভাবে কেউ যাতে আঙ্গুল তুলতে না পারে, কোনো ধরনের একটা কমেন্ট যাতে আমরা করতে না পারি কেউ, এই ধরনের ব্যবস্থাপনা যাতে আরও সুন্দরভাবে সিকিউরিটি ব্যবস্থা করা হোক, পুলিশ প্রশাসন আনসার থেকে নিয়ে সবাইকে নিয়ে, এবং বেয়াটা যাতে আরও সুন্দর, বেয়াটাও আমরা
প্রতি গণনার সময় যাতে বিগত দিনের ব্যয়টাও যাতে প্রকাশ করা হয়। টাকা দিয়ে উন্নয়নের ভিতরে কি ধারণা করবেন বা বলবেন? এটা দিয়ে তো এই যে যারা মানুষ আছে এখানে বসে আছেন মাজারে কি কারণে আসছে ওনাকে একটা জাস্টিফাইয়ের মধ্যে নিয়ে আসা যে আপনি কেন আসছেন, আপনার একটা কার্ড দেওয়া ওনাকে। উনি মাজারে থাকবে কয়দিন, 15 দিন 20 দিন। উনি 20 দিন থাকলে উনি একবারে যদি সারা জীবনের জন্য থাকতে চায় ওনার আইডেন্টিফাই নিয়ে ওনাকে একটা ঘর তৈরি করে দেওয়া হোক, যে মাজারের ভক্ত হিসাবে ওনার মাজার লঙ্গরখানে একটা ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক, ওইখানে ওনারা খাবার খাবে, পরিবার নিয়ে থাকবে। আর যারা অসুস্থ, বিভিন্ন ধরনের মাদকাসক্ত এবং চুরির ইয়ার সাথে সম্পৃক্ত এদেরকে পুনর্বাসন করা হোক। এখানে মাজারে ঢুকতে হইলে একটা আইডেন্টিফাই দরকার, যে কেউ আসার যেমন আমরা মক্কায় যাই একটা ভিসা নিয়ে যাই, 15 দিন থাকি, তো একটা মানুষ 15 দিন পরে আমায় চলে আসে। এখানে কেউ আসলে যাতে বছরের পর বছর পরে থাকতে হবে এরকম না। যদি কেউ থাকতে চায়, যার ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, মাজারের জন্য জীবন উৎসর্গ করে দিবে, তাকে পুনর্বাসন করা হোক। শাহজালাল রহমতুল্লাহ নামে চ্যারিটি ফাউন্ডেশন করে তাকে একটা সুন্দর পুনর্বাসন কেন্দ্র সিলেটে 1000 মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আসলাম, আমরা ইতিমধ্যে আপনার লাইভ সিলেটের চ্যানেল নিউজটাকে আপনারা দেখাবার চেষ্টা করলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।